তো হ্যালো, জয় হিন্দ। আবার আজকে আবার বর্ধমানে এসেছি। একটা কথা আছে না, যে আইনের দড়ি অনেক লম্বা হয় কিন্তু যখন টান দেয় সেই কোমরের টানটা পড়ে যায়। তো সেই জায়গাটাতে দাঁড়িয়েই একটা কথা আজকে বলার, আমার যে মক্কেল, পক্সো মামলা সেকশন 10, আসামি দুজন, একজন জেলে, তার একজন অ্যাবসকন্ডিং ছিল। তো যাই হোক, কিছুদিন আগে সারেন্ডার করেছে, 21/8 সারেন্ডার হয়েছে। আমরা সুপ্রিম কোর্টের কিউরেটিভটা করলাম, তারপরে সে সারেন্ডার করলাম। প্রতিনিয়ত আমার মক্কেলকে থ্রেট করা হচ্ছে। এবার ওদের ফুটিং হচ্ছে, আজকে ওরা বেল চাইতে এসেছিল, বেলের অ্যাপ্লিকেশন করেছিল, আর আমরা মানে আমি আর আমার যে সিনিয়র ছিল বরুণদা, তো আমরা অপোজিশনে ছিলাম। ওদের গ্রাউন্ড ছিল যে যে আসামি রয়েছে, মানে সেকেন্ড আসামি, সে অলরেডি জেলে অলরেডি 80 দিন, নাই নাই হলেও 80 দিন রয়ে গেছে, এবং সেই গ্রাউন্ডেই সেই বেলটা চাইছে। তো যাই হোক, আমি অপোজিশন করলাম তেড়ে, আমার সাথে বরুণদাস ছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার এটাই ইন্টেনশন ছিল যে যতক্ষণ না উইটনেসের ডিপোজিশনটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ যাতে দ্বিতীয় নম্বর আসামিকে বেলটা না দেওয়া হয়, এবং সেই জায়গায় আই ওয়াজ সাকসেসফুল, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। এবং যাই হোক, বেলটা ক্যান্সেল হয়ে গেছে অ্যান্ড আই এম হ্যাপি ফর দ্যাট। এবার যাই হোক, এখন কাজ শেষে এখন বাড়ি ফিরবো। বর্ধমান জেলা কোর্ট, এই পাশেই রয়েছে টাউন স্কুল।